দেখেন, আমাদের যে ল্যাপটপে উইন্ডোজ চলে, লিনাক্স চলে, আজকে সেই ল্যাপটপে ম্যাক ওএস চলছে। এটা উইন্ডোজ ল্যাপটপে ইমুলেট বা ভার্চুয়ালাইজ করে করা যায় আর কি, কিন্তু শুধু ম্যাক ওএস ইনস্টল করলেই তো আর আসল এক্সপিরিয়েন্স বোঝা যায় না। আসল ব্যাপারটা হলো যে একজন লাইফ টাইম উইন্ডোজ ইউজার হিসেবে এই ম্যাক ওএস ডেইলি ইউজ করলে ব্যাপারটা কেমন লাগে। তো আজকের ভিডিওতে আমি কোনো ডিপ টেকনিক্যাল সেট আপ দেখাবো না, এখানে আমি শুধু আমার রিয়েল এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আপনাদের সাথে। উইন্ডোজ পিসিতে ম্যাক ওএস ইউজ করলে কোথায় ভালো লাগে, কোথায় অদ্ভুত লাগে, আর কোথায় উইন্ডোজ এখনও অনেক প্র্যাকটিক্যাল, সেগুলো সহজভাবে আজকে আপনাদেরকে বোঝাবো। আমি কিন্তু ছোটবেলা থেকে উইন্ডোজ ইউজার। পিসি মানে আমার কাছে উইন্ডোজ। স্টার্ট মেনু, টাস্ক বার, ফাইল এক্সপ্লোরার, ইএক্সি ইনস্টলার, রাইট ক্লিক মেনু সবকিছু উইন্ডোজের মতোই করে আমি ভাবতে একদমই হ্যাবিচুয়াল আর কি। তাই সবার প্রথমে যখন আমি ম্যাক ওএস ডেস্কটপে এলাম, আমার ফিলিংস ছিল এটা কম্পিউটারই, কিন্তু এক্সপিরিয়েন্সটা অন্যরকম। সবকিছু ক্লিন লেগেছে, ডেস্কটপ খুব সিম্পল, আইকন সুন্দর, অ্যানিমেশন অনেক স্মুথ। উইন্ডোজের তুলনায় ম্যাকওএসের ভিজুয়াল এক্সপিরিয়েন্সটা অনেক বেশি পলিশড মনে হয়েছে আমার কাছে। তো এটা হয়তো ছোট জিনিস, কিন্তু ডেইলি ইউজের সময় এই স্মুথনেস ফিল করা যায় আর কি। প্রথমেই মাউস মুভ করতেই একটা জিনিস নোটিস করলাম আমি, কার্সার মুভমেন্ট উইন্ডোজের মতো লাগছিল না, কিছু একটা অফ লাগছিল আমার কাছে। পরে বুঝলাম যে পয়েন্টার অ্যাক্সিলারেশনের কারণে এমন লাগছে আর কি। উইন্ডোজে আমি যেভাবে মাউস কন্ট্রোল করতে অভ্যস্ত, ম্যাকওএসে ইনিশিয়ালি সেটা একটু ডিফারেন্ট ফিল হচ্ছিল। পয়েন্টার অ্যাক্সিলারেশন অফ করার পর মাউস অনেকটা কমফোর্টেবল লাগলো। তখন মনে হলো ঠিক আছে, এখন ইউজ করা যাবে। তারপর ডেইলি ছোট ছোট কাজ ট্রাই করতে স্টার্ট করলাম। প্রথমে ইমোজি দিতে গিয়ে একটু কনফিউজড হয়েছিলাম। উইন্ডোজে আমরা উইন্ডোজ কি প্লাস পিরিয়ড চাপলেই ইমোজি পিকার পাই, ম্যাকে সেটা কাজ করে না। ম্যাকে শর্টকাট হলো কন্ট্রোল প্লাস কমান্ড প্লাস স্পেস। একবার জানার পর ব্যাপারটা অনেক ইজি। আর সত্যি বলতে ম্যাকওএসের ইমোজি পিকার দেখতে বেশ ক্লিন এবং স্মুথ। সার্চ অপশন ভালো কাজ করে, ক্যাটাগরিগুলো খুব সুন্দরভাবে সাজানো, ছোট্ট জিনিস কিন্তু ব্যবহার করতে অনেক ভালো লাগে। এরপর স্ক্রিনশট নেওয়ার এক্সপিরিয়েন্সটা টেস্ট করলাম আমি। এই জায়গায় ম্যাকওএস আমাকে অনেক ইমপ্রেস করেছে। উইন্ডোজে স্ক্রিনশট নিতে স্নাইপিং টুল অথবা শর্টকাট ইউজ করতে হয়, বাট ম্যাকওএসে স্ক্রিনশট টুল খুব ক্লিন ভাবে কাজ করে। ফুল স্ক্রিন, সিলেক্টেড এরিয়া, সিলেক্টেড উইন্ডো, সব অপশন এক জায়গায় পাওয়া যায়। স্ক্রিনশট নেওয়ার পর সেটা ডেস্কটপে সেভ হয়ে যায়, আর কুইক এডিট করার জন্য মার্কআপ অপশন থাকে। যদি কাউকে স্ক্রিনশট পাঠানোর আগে কোনো জায়গায় সার্কেল করতে হয় অথবা অ্যারো দিতে হয় বা টেক্সট অ্যাড করতে হয়, ম্যাকওএসে সেটা খুবই ইজি করা। আলাদা সফটওয়্যার ওপেন করার কোনো প্রয়োজন নেই আপনার। এই ধরনের স্মল বিল্ড ইন ফিচার্স ম্যাকওএস এক্সপিরিয়েন্সকে অনেক কমফোর্টেবল করে তোলে। অ্যাপ ইনস্টল করার ব্যাপারটাও আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। উইন্ডোজে আমরা সাধারণত ইএক্সি ফাইল ডাউনলোড করি, ইনস্টলার ওপেন করি, তারপর নেক্সট করে ইনস্টল করি। অনেক সময় ইনস্টলারের সাথে এক্সট্রা অপশন থাকে, ব্রাউজার সেটিংস চেঞ্জ করার চেষ্টা করে বা আনওয়ান্টেড সফটওয়্যার অফার করে। বাট ম্যাকে অনেক অ্যাপ ইনস্টল করার প্রসেস অনেক সিম্পলার। যেমন গুগল ক্রোম ইনস্টল করার সময় শুধু অ্যাপ আইকনটা অ্যাপ্লিকেশনস ফোল্ডারে ড্র্যাগ করতে হয়, দ্যাটস ইট। কোনো লং ইনস্টলার নেই, কোনো এক্সট্রা স্টেপ নেই। প্রথমবার থেকে একটু স্ট্রেঞ্জ লাগলেও পরে বুঝলাম যে এটা আসলে খুব ক্লিন সিস্টেম। এটা আনইনস্টল করা অনেক ইজি। অ্যাপ্লিকেশনস ফোল্ডার থেকে অ্যাপ ক্র্যাশে ডিলিট হয়ে যায় আর কি। এই সিম্পলিসিটি আমার আসলে খুব ভালো লেগেছে। এরপর আমি কাস্টমাইজেশন ট্রাই করলাম। ওয়ালপেপার চেঞ্জ করা, ডক সাইজ ছোট বড় করা, ডার্ক মোড দেওয়া, সবকিছু অনেক স্মুথ। ম্যাকওএসে ওয়ালপেপার কালেকশন দেখতে ভালো, ডার্ক মোড সুন্দর, আর পুরো ইন্টারফেস একটা কনসিস্টেন্ট লুক ধরে রাখে। তবে এখানে একটা বিষয় ক্লিয়ার, উইন্ডোজের মতো কাস্টমাইজেশন ফ্রিডম ম্যাকওএসে নেই। উইন্ডোজে আপনি অনেক কিছু নিজের মতো চেঞ্জ করতে পারেন। টাস্কবার, স্টার্ট মেনু, থার্ড পার্টি টুলস, তারপর ফাইল সিস্টেম বিহেভিয়ার, অনেক ফ্লেক্সিবিলিটি আছে। ম্যাকওএসে অপশন কম, কিন্তু যেগুলো আছে সেগুলো অনেক পলিশড। মানে উইন্ডোজ বেশি ফ্লেক্সিবল আর ম্যাকওএস বেশি কন্ট্রোল কিন্তু রিফাইন্ড। ফাইন্ডার ইউজ করাও ইনিশিয়ালি একটু আলাদা লাগছিল। উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারের মতো হলেও এক্সাক্ট সেম না। ডেস্কটপ, ডাউনলোডস, ডকুমেন্টস, অ্যাপ্লিকেশনস, বেসিক জিনিসগুলো বুঝতে প্রবলেম হয়নি। কিন্তু উইন্ডোজ ইউজার হিসেবে কিছু বিহেভিয়ার ইনিশিয়ালি আনফ্যামিলিয়ার লাগে, যেমন ফোল্ডার নেভিগেশন, অ্যাপ লোকেশন, ড্রাইভ স্ট্রাকচার, এসব একটু সময় নিয়ে বুঝতে হয় আর কি। তবে ওয়ান্স আপনি ইউজ টু হয়ে গেলে ফাইন্ডার খুব সিম্পল লাগবে আপনার কাছে। ফোল্ডার কালার বা আইকন কাস্টমাইজ করার অপশন লেখে খুব ভালো লেগেছে। এটা প্রোডাক্টিভিটির জন্য খুবই বড় ফিচার না, কিন্তু ভিজুয়ালি স্যাটিসফাইং। ম্যাকওএসের আরেকটা জিনিস বারবার নোটিসেবল ছিল, সেটা হচ্ছে অ্যানিমেশন। উইন্ডো ওপেন করা, ক্লোজ করা, ড্র্যাগ করা, ফোল্ডার মুভ করা, সবকিছুতে একটা স্মুথ ফিল আছে। উইন্ডোজের কাজ হয়, কিন্তু ম্যাকওএসের ট্রানজিশন অনেক বেশি সফট এবং পলিশড লাগে। এটা পারফরমেন্সের ব্যাপার না, এটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। এখন আসি সবচেয়ে
ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে গেমিং। কারণ আমি উইন্ডোজ ইউজার, আর উইন্ডোজ মানে গেমিং সাপোর্ট অনেক স্ট্রং, তাই ম্যাকওএসে গেমিং টেস্ট করা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল আর কি। আমি স্টিম ইনস্টল করলাম, ইনস্টলেশন প্রসেস আগের মতোই সিম্পল ছিল, কিন্তু স্টিম লাইব্রেরি খুলে যখন ম্যাকওএস সাপোর্টেড গেমস ফিল্টার করলাম তখন অনেক গেমস লিস্ট থেকে ডিসিপিয়ার হয়ে গেল। এটাই ছিল সবচেয়ে বড় রিয়েলিটি চেক। আপনার যদি বড় স্টিম লাইব্রেরি থাকে তাহলে আর অনেক গেম ম্যাকওএসে ডিরেক্টলি চলবে না। উইন্ডোজে যেখানে প্রায় সব পিসি গেম পাওয়া যায়, ম্যাকওএসে কম্প্যাটিবিলিটি অনেক লিমিটেড। আমি ভালহেইম টেস্ট করলাম, গেম লঞ্চ করলো, প্লে করা গেল, মুভমেন্ট ঠিক ছিল, এফপিএসও খারাপ না, কিন্তু উইন্ডোজের মতো স্মুথ লাগেনি। মাঝে মাঝে স্টার্টার হচ্ছিল, ক্যামেরা মুভমেন্টে একটু হিচ ফিল হচ্ছিল। সো প্লেয়েবল, হ্যাঁ প্লেয়েবল, উইন্ডোজের মতো না, উইন্ডোজের মতো না। ক্যাজুয়াল গেমিং হলে ম্যাকওএস দিয়ে কিছু গেমস খেলা যায়, কিন্তু সিরিয়াস গেমিং, কম্পিটিটিভ গেমিং বা বড় গেম লাইব্রেরি থাকলে উইন্ডোজ এখনও অনেক বেস্ট, মানে বেটার অপশন আর কি। গেমিংয়ের জন্য উইন্ডোজ ক্লিয়ারলি অ্যাহেড, তবে গেমিং বাদ দিলে ম্যাকওএস এক্সপিরিয়েন্সটা কিন্তু সারপ্রাইজিংলি অনেক ভালো। ব্রাউজিং, রাইটিং, স্ক্রিনশটস, ফটো এডিটিং, সিম্পল প্রোডাক্টিভিটি, এসব কাজে ম্যাকওএস খুবই স্মুথ। বিল্ট ইন অ্যাপস এবং টুলস ভালোভাবে ইন্টিগ্রেটেড, সব কিছুতে একটা ক্লিন ওয়ার্কফ্লো আছে। কিন্তু হ্যাকিংটোশ হিসেবে একটা ইম্পর্টেন্ট বিষয় মনে রাখতে হবে আপনাদের, সেটা হচ্ছে এটা অফিসিয়াল অ্যাপেল হার্ডওয়্যার না, তাই সব কিছু পারফেক্ট হবে এমন এক্সপেকটেশন রাখাটা ঠিক হবে না। আপডেট দিলে ইস্যু হতে পারে, ড্রাইভার প্রবলেম আসতে পারে, কোনো ফিচার পুরোপুরি কাজ নাও করতে পারে। অফিসিয়াল ম্যাকের মতো স্টেবিলিটিস এক্সপেক্ট করলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতে পারে। তবুও উইন্ডোজ পিসিতে ম্যাকওএস চালিয়ে ওভারঅল এক্সপিরিয়েন্স আমার কাছে ফান এবং ইন্টারেস্টিং ছিল। আমি বুঝলাম যে মানুষ ম্যাকওএস কেন পছন্দ করে, শুধু ডিজাইন না, পুরো এক্সপিরিয়েন্সটাই পলিশড, ছোট ছোট জায়গায় স্মুথনেস আছে। কিন্তু একই সাথে এটাও বুঝলাম যে উইন্ডোজ কেন এত পপুলার এবং প্র্যাকটিক্যাল। উইন্ডোজ ফ্লেক্সিবল, সফটওয়্যার সাপোর্ট বেশি, গেম সাপোর্ট বেশি, হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি বেশি। আপনি যে কোনো কাজের জন্য উইন্ডোজ নিজের মতো করে ইউজ করতে পারবেন, বাট ম্যাকওএস আপনাকে একটা ক্লিন, কন্ট্রোল, পলিশড এনভায়রনমেন্ট দেয়। উইন্ডোজ আপনাকে ফ্রিডম, কম্প্যাটিবিলিটি আর ফ্লেক্সিবিলিটি দেয়। একজন উইন্ডোজ ইউজার হিসেবে আমি ম্যাকওএস ইউজ করে ইমপ্রেসড হয়েছি, কিন্তু পুরোপুরি সুইচ করার মতো কনভিন্সড হইনি আর কি। কারণ আমার কাজ যদি শুধু ব্রাউজিং, রাইটিং, এডিটিং, প্রোডাক্টিভিটি হতো, ম্যাকওএস খুব ভালো লাগতো, কিন্তু গেমিং, সফটওয়্যার কম্প্যাটিবিলিটি আর হার্ডওয়্যার ফ্লেক্সিবিলিটির জন্য উইন্ডোজ এখনও আমার কাছে বেশি প্র্যাকটিক্যাল। তাই আমার ফাইনাল অপিনিয়ন হলো যে উইন্ডোজ পিসিতে ম্যাকওএস ইউজ করা ডেফিনেটলি একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। এটা সুন্দর, স্মুথ, ক্লিন এবং পলিশড, কিন্তু এটা আবার সবার জন্য না। আপনি যদি ক্লিন ইন্টারফেস, স্মুথ অ্যানিমেশন, সিম্পল অ্যাপ ইনস্টল, ভালো স্ক্রিনশট টুলস আর প্রোডাক্টিভিটি ফোকাসড ওয়ার্কফ্লো চান, ম্যাকওএস ভালো লাগতে পারে আপনার কাছে। কিন্তু আপনি যদি আবার গেমার হন আমার মতো, তাহলে উইন্ডোজ অনলি সফটওয়্যার ব্যবহার করেন বা ম্যাক্সিমাম কম্প্যাটিবিলিটি চান, উইন্ডোজই আপনার জন্য বেস্ট চয়েস। আমার কাছে ম্যাকওএস একটা পলিশড এক্সপিরিয়েন্স লেগেছে, আর উইন্ডোজ একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। এটা আমরা মোটামুটি সবাই জানি, দুটোই ভালো, কিন্তু দুটোরই স্ট্রেংথটা আলাদা। তো এই ছিল আমার উইন্ডোজ পিসিতে ম্যাকওএস ইউজ করার রিয়েল এক্সপিরিয়েন্স অ্যাজ এ লাইফ টাইম উইন্ডোজ ইউজার। তো আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর যাওয়ার আগে আরেকটু কথা বলে যাই, আপনারা যদি আপনাদের ক্যারিয়ার গড়তে চান তাহলে ecomtips.ac এই ওয়েবসাইটে যে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি কোর্স লাইক অ্যামাজন ভিএ, শপিফাই, তারপর গ্রাফিক্স মাস্টারি, এসব রিলেটেড কোর্সে আপনি এনরোল হয়ে আপনার ক্যারিয়ারটাকে আরেকটা নতুন ধাপে নিয়ে যেতে পারবেন। সো আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর যদি কোনো ধরনের কোয়েরিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজ চলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।